প্রথমেই আমি ডাক্তারবাবু বা ডক্টর লুজারের কাছে যাব। ডক্টর লুজার নামটাই জনপ্রিয় হয়েছিল, একটা ডাক্তার সে নিজেকে লুজার বলছে এবং তারপর রেস্ট ইজ হিস্ট্রি। কিন্তু কোথাও আমি ডক্টর লুজারের কোনো কন্টেন্টে এটা দেখিনি যে ডক্টর লুজারকে মা বাবা তুলে একটি মশকরা করতে হচ্ছে, তোর বোনের সাথে কি কী করলাম তার ডেসক্রিপশন দিতে হচ্ছে, বা ডক্টর লুজার সে নিজে ডাক্তার হলেও অ্যানাটমির বেশ মোটা দাগের কিছু রসিকতা লাগাতার কন্টেন্ট হিসাবে করছে আমি দেখিনি। অন্তত আমি আজ জাজমেন্টাল হব না ঠিক করেছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমি অর্কদীপকে তারিফ করছি যে অর্কদীপ এই সমস্ত কিছু না করেও সসম্মানে কন্টেন্ট দুনিয়ায় বেঁচে রয়েছে। আমি প্রথমেই অর্কদীপ বিশ্বাসকে, ডক্টর লুজারকে 3 মিনিট সময় দিচ্ছি। অর্কদীপ। দেখো ময়ূকদা, আমি এটা করতে পারি না, তার কারণ আমাদের ভারতীয় শিক্ষায় বলে যে জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গড়িয়সী। সেইখানে মাকে তুলে গালাগাল দেওয়া আমার শিক্ষায় তো অ্যাটলিস্ট নেই। তো সেইখানে যখন আজকে এই যে শোটাকে নিয়ে তুমি বলছো যেখানে এই কথা হয়েছে, এটা আজকে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু লাগাতার গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে এই ধরনের কন্টেন্টই জনপ্রিয় এবং সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারই লাখ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড ডিল সাইন করে এবং সেই জন্যই আজকে এই কন্টেন্ট এত প্রাধান্য। এই শোতেই কিছুদিন আগে, আমি জানি না তুমি দেখেছো কি না, আরজি করের ঘটনাকে নিয়ে অশ্লীল জোকস বলা হয়েছে, কিন্তু সেইটা মানুষের তখন চোখে আসেনি, মানুষের যায় আসেনি। আজকে হয়তো রণবীর বলেছে বলে সবার চোখে পড়েছে, সবাই জানতে পেরেছে, কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরেই এই শোতে চলছে, যেখানে সমস্ত রকম সীমাকে অতিক্রম করা হয়েছে শুধুমাত্র বাক স্বাধীনতা এবং ডার্ক হিউমারের নামে। তো আমি যেটা বলছি ময়ূকদা, এটা কিন্তু কোনো অবিচ্ছিন্ন ঘটনা নয়। এবং তুমি যেরকম বললে আমার কন্টেন্ট, তো আমার কন্টেন্ট হয়তো কোনো ভিডিও 1 মিলিয়ন দেখে লোকে কিংবা 1 লাখ লোকে দেখে, কিন্তু যখনই আমি ভাববো যে 1 মিলিয়নটা কি করে 10 মিলিয়ন হবে, কি করে 100 মিলিয়ন হবে, তখনই আমার চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। তুমি তোমার ইনস্টাগ্রাম খোলো, সার্চে ক্লিক করো, তুমি দেখো সেখানে কি কি কন্টেন্ট আসছে। তুমি দেখবে একটা খুব কমন ইনস্টাগ্রাম ভিডিও GRWM, গেট রেডি উইথ মি বলে প্রচুর ভিডিও তুমি দেখতে পাবে ইনস্টাগ্রামে, যেগুলো বেসিক্যালি কি, তারা বলবে যে আমরা মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি, কিন্তু তাদের যে ওই 20 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ, তারাও নিজেরা বুকের মধ্যে জানে যে এটা তাদের ওই অন্তর্বাসটা দেখানোর জন্য হচ্ছে, কিন্তু সবটাই ওই স্বাধীনতা এবং আমার এটা করার অধিকার আছে বলে এটা হচ্ছে। আমি মনে করি ময়ূকদা, আমি যদি আজকে শ্যামবাজার 5 মাথার মোড়ে দাঁড়িয়ে একটা চোঙা নিয়ে 4টে গালাগাল দিই, কিংবা আমি যদি জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকি, ওই মুহূর্তে যে 5000 লোক ওখানে রয়েছে সবাই আমার দিকে তাকাবে। আমি এটা কেন করতে পারি না? কারণ আমার একটা ভয় আছে যে হয়তো আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে এই ভয়টা নেই, তাই এই কাজটা আমি সোশ্যাল মিডিয়াতে করে দেবো, আমি গালাগাল দিয়ে দেবো, কারণ সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি লোকও আমার দিকে তাকাবে। হতে পারে তারা আমাকে গালাগাল দিল, হতে পারে তারা আমাকে খারাপ কথা বললো, আমার কি যায় আসে? কারণ আজ থেকে কয়েক বছর পরে যখন আমার ব্র্যান্ড স্টাবলিশ হয়ে যাবে, তখন আমি 2-1টা চ্যারিটি করে আমি নিজেকে ওই জায়গাটাতে প্রমাণ করে দেবো যে আমার থেকে ভালো কেউ নেই, আমার সঙ্গে নাম্বারস রয়েছে, তাই আমি লাখ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড ডিল সাইন করব, আমি বড় বড় রিয়েলিটি শো এর মুখ হব, এবং সেই জন্য এই জিনিসটা চলছে। তাই হয়তো তুমি আজকে আলোচনা করছো, আমি বলছি, কিন্তু আনফর্চুনেটলি এই ভিডিওটাও একটা ভিডিও হিসাবে থেকে যাবে। আমার মনে হয় সমাজ যেভাবে চলছে সেভাবেই চলবে, কারণ কাউকেই কিছু বোঝানো সম্ভব নয়। আমি কাউকেই বোঝাতে পারবো না যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ হয়তো ওইটা দিয়েই তার সংসার চলছে। কিন্তু অ্যাটলিস্ট আমি আমার দিক থেকে এইটুকু করতে পারি, যেহেতু আমি পড়াশুনো করেছি এবং পড়াশুনোকে সম্মান করি, তাই আমি মনে করি আমাকে দেখে তো অনেক মানুষ শিখছে, আমার দায়িত্ব আছে, আমি পড়াই, আমার ছাত্রছাত্রীরা আমাকে দেখছে, তাই আমার এক একটা শব্দ ওই শব্দ ব্রহ্মের মতো। ময়ূকদা, আমি জানি যে আজকে যদি আমি কন্টেন্ট ক্রিয়েট নাও করি, আমি ডাক্তারিরা জানি আমি মানুষকে সুস্থ করে আমার পেট চালিয়ে নিতে পারবো, আমি জানি আমি যা পড়াতে পারি, আমি পড়িয়ে আমি সেই অর্থ উপার্জন করে নিতে পারবো, আমার স্কিল রয়েছে। কিন্তু যারা দেখছে আমার স্কিল নেই, আমার কোনো কনস্ট্রাকটিভ জিনিস নেই যেটা সমাজকে আরও ভালো করে তুলতে পারে, তারা স্বাভাবিকভাবে এই সস্তার রাস্তাটা চুজ করবে, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক কোটি কোটি টাকা বেশি রয়েছে। মানে টাকা আকাশে ঘুরছে যেন তেন প্রকারণে, যা ইচ্ছা করো, তোমাকে 15 থেকে 30 সেকেন্ড অবধি মানুষকে কিছু না কিছু দেখাতে হবে এবং চুপ করে মানুষ দেখবে সেটা। এটা এক ভয়ঙ্কর দুনিয়া, এবং সেই দুনিয়ার বেতাজ বাদশাহ বা বেতাজ বেগম যাকে বলা হয় ইদানিংকালে, সে হচ্ছে স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা এই মুহূর্তে তুমি যে কাজগুলো করছো বা যে ভিডিওগুলো বানাচ্ছো, যেটা নিয়ে অর্কদীপ বলছিল, কন্টেন্টের জন্য তুমি
আমি দেখেছিলাম মা ফ্লাইওভারে তুমি কেসও খেয়েছিলে। হ্যাঁ। তুমি মানে কখনো নাইটি পরে তুমি কোনো একটা বিদেশে চলে যাচ্ছ, এমন এমন কিছু কাজ করছো যেটা পুরোটাই আইবল গ্র্যাবিং। এবং মানে অনেস্টলি স্যান্ডি, তোমার চারপাশে যারা এখানে রয়েছে এবং আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা তোমার এগেনস্টে অনেক ক্ষেত্রে। সে হতে পারে অবভিয়াসলি। হ্যাঁ, এবার কি স্যান্ডি সাহাদেরকে একটু বাধার সময় এসেছে? আচ্ছা ময়ূকদা, আমি ফার্স্ট অফ অল প্রথমেই একটা কথা বলতে চাই যে স্যান্ডি সাহাদের বা বাকি আমার মতো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা একটু হাটকে কন্টেন্ট করে বা রোস্টিং করে। তো ইউটিউবের আমি মনে করি নিজস্ব একটা কিছু গাইডলাইন আছে যে এটা একটা ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে আমি পর্নোগ্রাফিক ভিডিও দিতে পারি না বা ভায়োলেন্স ভিডিও দিতে পারি না, কিছু তো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা যদি আমি আপলোড করি অটোমেটিক ইউটিউব নিজে থেকেই সরিয়ে দেবে। তো আমি মনে করি না এমন কিছু কন্টেন্ট করছি ইউটিউবে সেখানে কোনো সমস্যা নেই, সে ওই কন্টেন্ট ওখানে রাখছে। যদি তার না, এটা একটা ভালো জিনিস বললে, মানে ফেসবুক ইউটিউব নিজে থেকেই একটা রেগুলেশন, হ্যাঁ একটা গাইডলাইন্স আছে ওখানে, ঠিক আছে, যে আমি এমন কোনো কন্টেন্ট দিতে পারবো না যেটা হার্মফুল সমাজের পক্ষে, সেটা যা হতে পারে সেখানে দাঁড়িয়ে। তো সেইখানে দাঁড়িয়ে ফেসবুক এবং ইউটিউব এত বড় একটা ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া, তাদের যখন কোনো সমস্যা হচ্ছে না তাদের মতে তো এটা ঠিক করছি আমি, বা তাদের ক্ষেত্রে এটা কোনো খারাপ কিছু নয় আমার কন্টেন্টগুলো বা বাকি যে ধরনের কন্টেন্টগুলো হচ্ছে। তো তারা যখন মানা করছেন তো সেইখানে দাঁড়িয়ে অনেকের অনেক কিছু পছন্দ, আমার কন্টেন্ট যেমন পছন্দ না, আমি বলতে পারি ডক্টর লুজার যে ডাক্তারবাবু ওনার কন্টেন্ট আমার পছন্দ না, বা নন্দিনী একটু বেশি পুরুষবাদী কথাবার্তা বলে আমার ওই কন্টেন্ট পছন্দ না, বন্ধ করে দাও। তাহলে তো মানুষের পছন্দ বা মানুষের চয়েস দিয়েই যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো অনেক কিছু বন্ধ হয়ে যেত। আপনার সিরিয়াসলি ভালো লাগে না এই ধরনের কন্টেন্ট, আমি দেখবো না, আনসাবস্ক্রাইব করে অপশন কোথায়? একটা স্যান্ডি শাওয়ার ভিডিও যদি দেখি অ্যালগরিদমে, আমি ব্রাশ করতে যাওয়ার সময় স্যান্ডি শাওয়ার ভিডিও দেখছি, শোয়ার সময় স্যান্ডি শাওয়ার ভিডিও দেখছি। আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো একদিন ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, সেটা আমার দারুণ লেগেছিল, ভদ্রলোক, চাকদার ভদ্রলোক, আমি অবশ্যই রিপাবলিক বাংলা আমি ওনাকে একদিন আনবো, কিন্তু উনি যে ওই একবার ওই ঝরে ঝরে পড়ছে আমাকে দেখালেন, তারপর থেকে শুধু আমার টাইম লাইনে ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি। এটা আমি বেরোবো কি করে? মানে আমাকে তো ফ্যাক্টরি রিসেট করতে হবে ফোনটা। তাহলে তোমার কাছে নট ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে, তুমি যদি ওটা করো তাহলে ওই ধরনের কন্টেন্ট তোমার কাছে আর আসবে না। বাট হ্যাঁ, তুমি যদি ওই কন্টেন্টটা পুরোটা দেখো তার মানে তোমার ভালো লাগছে, তো তোমার কাছে অবভিয়াসলি ইউটিউব বা ফেসবুক সেটাই ভাবাচ্ছে যে তোমার কাছে ওই ধরনের কন্টেন্ট তুমি দেখতে চাইছো, অ্যালগরিদম তোমাকে সেটাই দেখাবে। তো আমি যে ধরনের ভিডিও দেখি, কন্টেন্ট আমি পছন্দ করি, আমার টাইমলাইনে সাধারণত সেগুলোই আসে। তো আমি আর একটা কথা, তুমি একটা খুব ডার্ক জায়গা বের করে দিল, যে সত্যি আমরা এত বড় বড় কথা বলছি কিন্তু হয়তো সত্যি আমাদের ওই বিরিয়ানিটা ঝরে ঝরে পড়ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।